নমস্কার প্রিয় দর্শক, এই সুপ্রিয়া কুকিং এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আপনার আশীর্বাদে আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন একটা টিয়া পাখি, আমি ঠিক নাম বলতে পারবো না, এটা কি পাখি, বোধহয় টিয়া পাখি হবে। আর সবুজ কালারের, অনেকটা সুন্দর। কিন্তু এইরকম পাখি আমি আরও দেখেছি, কিন্তু সেই পাখিগুলি কথা বলতে পারে। আর এই পাখিটা এখনও কথা শিখেনি, ওকে কথা শেখানো হবে আস্তে আস্তে। ওই পাখিটা নতুন কিনে আনা হয়েছে। গতকালকে আমি মাসির বাড়িতে গিয়েছিলাম, মাসির বাড়ি থেকে এসে আমি এসেছি আমাদের বাড়িতে, আমার মার বাড়িতে। সেই আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের জন্য আমি বাড়িতে আসি। অনুষ্ঠানের ভিডিও করতে পারিনি, কারণ আমি আসার আগে সব কিছু শেষ হয়ে যায়, আমি আর ভিডিও করার মতো কিছু রয়নি, তাই ভিডিও করতে পারিনি। আর বাড়ির আশপাশের ভিডিওগুলো করলাম, আর টুকটাক যে ভিডিওগুলো সেইগুলি করলাম। আর গতকালকের ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি, আপনারা সবাই দেখে নেবেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো গতকালকের ভিডিও আবার, তাহলে আপনারা দেখে নেবেন আবারও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশের দৃশ্য। এইটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ, এই গাছ থেকে আমরা তেজপাতা নেই, আর বাকি আমাদের ঘরের আশপাশের পাশের বাড়ির সবাই এই গাছ থেকে তেজপাতা নিয়ে আমরা বিক্রিও করি মধ্যে মধ্যে। আর আজকে আমি বাড়ি থেকে মানে আজকে আমি চলে যাব আবার আমার শ্বশুরবাড়িতে। আর যাওয়ার আগে আমি ভিডিওটা করে নিলাম, আর যেতে যেতেও অল্প ভিডিও করেছি, সেইগুলি দেখে দেব। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর এখানে রান্না চলছে, চা বানানো হচ্ছে, চা খাওয়া হচ্ছে। এই করে আমরা টুকটাক রান্না করি। আমরা আমাদের বিছানা করে ভাত খাই, আর ওই করে রান্না করে বিছানা করে নিয়ে যাই, বিছানা করে গিয়ে ভাত খাই, কারণ আমাদের রান্নাঘরটা অনেকটা ছোটো। আর এখন আমি যাচ্ছি চলতা গাছের নিচে চলতা আনতে, আর চলতা খেতে অনেক ভালো লাগে। আর চলতার আচারের ভিডিও আমি আগামীকালকে দিয়ে দেব, পেয়ে যাবেন চলতা আচারের ভিডিও। যদি আগামীকালকে দিতে না পারি, যখন আমি চলতা আচার বানাবো তখন আমি ঠিক ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে আমি যাচ্ছি, ভিডিও অন করে রোদের মধ্যে দেখা যাচ্ছে আমার ছায়াটা, এটা আমার ছায়া দেখা যাচ্ছে। আমি যাচ্ছি চলতা গাছের নিচে, অল্প পরে যেতে পারতাম, রোদ পড়ার মানে রোদ চলে যাওয়ার পর আমি যেতে পারতাম গাছের নিচে, কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাই, কারণ সন্ধ্যা পরে ওই জায়গাতে যাওয়া উচিত না, কারণ ওই জায়গাতে বেশি মানুষজন নেই, জঙ্গল সাইডে রয়েছে। আর চলতা গাছের নিচে সন্ধ্যার সময় যাওয়া ঠিক না, আর চলতা গাছের মধ্যে ভূতের আশ্রয় থাকে কেউ বলে, তাই আমি আর তাড়াতাড়ি চলে গেলাম। তার রোদ থাকতে থাকতে গাছের নিচ থেকে গিয়ে চলতা নিয়ে আসলাম। আর এখানে জঙ্গল আর জঙ্গল, সেই জঙ্গলের দিকে হয়ে আমি যাচ্ছি। কিন্তু এখানে সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে আগে স্নান টান করা হতো, আমরা কখনো করিনি, কিন্তু যাদের পুকুর তারা স্নান করতো সেই পুকুরে, আর এইদিকে যাওয়া আসা করতো। আর এখানে পাশে একটা বাড়ি ছিল, এখন সেই বাড়িটা নেই। আর এখানে চলতা গাছের নিচে আমি চলে আসলাম, গাছটা দেখিয়ে দেবো। আর ভালো ভালো দেখে দু চারটা চলতা নিয়ে নেব। আর চলতা গাছের নিচে অনেক চলতা রয়েছে, কিন্তু বেশিরভাগ চলতা নষ্ট হয়ে গেছে, অর্ধেক পচা, তার থেকে আমি ভালো ভালো কয়েকটা নিলাম। স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 2-4 দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি মাসির বাড়িতে গিয়েছিলাম, আর সেইখানে একটা ভিডিও করেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে আর একটা ভিডিও দিচ্ছি, চলতা আচার বানানোর পর আবার আরেকটা ভিডিও দেব, আর এগুলোর তো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে আমি ভালো করে বালু জ্বালিয়ে চলটাগুলি আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ আমি বিকেলে চলে যাব, আর সাথে এইগুলি নিয়ে যাব। তারপর আমি আজকে সকালে দুপুরবেলা বানানো হয়েছে খিচুড়ি, আমার প্রিয়, আর খিচুড়ি খাবো দুপুরবেলা খেয়ে। তারপর আমি বিকেলে আস্তে ধীরে রওনা হয়ে গেলাম বাড়ির পথে দিয়ে, আর শ্বশুরবাড়ি যাওয়ার পথে দিয়ে রাস্তা দিয়ে রওনা হলাম। আর ঘরে এসে পৌঁছে গেলাম, ঘরে এসে পৌঁছে দেখি ঘরের সামনে বিড়ালের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দেখতে সুন্দর লাগলো, আর আমি এটা ভিডিও ক্লিপ করে নিলাম। আর আজকে ভিডিও আমি এখানে শেষ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওগুলি দেখতে পারেন। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ব্লগ বানান ভিডিও করেন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমিও আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেব। আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে আমিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করব, ভিডিও দেখব, লাইক কমেন্ট করব। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।